হিজড়ের জানাজার নামাজ কিভাবে হবে? বিরাট প্রশ্ন। হিজড়েদের জানাজার নামাজ যদি পড়েন, দুটো ফতোয়া আছে। সেই হিজড়ের দিকে লক্ষ্য করতে হবে। যদি হিজড়েটা মেয়ের রূপ নিয়ে থাকে, মেয়ের মতো দাফন কাফন হবে। সেই হিজড়েটা যদি পুরুষের রূপ ধারণ করে থাকে, তার দাফন কাফন সবকিছুই পুরুষ মোতাবিক হবে। এটা হচ্ছে মাসলা। যেমন আপনাদের 24 পরগনায় একটা ঘটনা ঘটেছিল, আমি বলে দিই। দক্ষিণ 24 পরগনায় 1 মাস আগে আমাকে ফোন করেছে যে একটা মুসলমানদের ছেলে, সে কি করেছে, প্রথমে বিয়ে করেছে, তার একটা বাচ্চা আছে, সেই বউটাকে বাড়িতে রেখে দিয়ে একটা অমুসলিম মেয়েকে বিয়ে করে তার পরিবারে চলে গেল। তো 8 বছর তার পরিবারে আছে, যে কোনো দুর্ঘটনায় তার মৃত্যু ঘটেছে তাদের বাড়িতে। এখন এই এর বাম্মা লাশটা হসপিটাল থেকে নিয়ে এসেছে। এরা বলতে চাইছে যে আমরা জানাজা পড়ব, দাফন কাফন করব, কি করা যাবে? এর ফতোয়া আমাকে জিজ্ঞেস করেছে। আমি বললাম 24 পরগনায় ভালো ভালো মুফতি আছে, বলে অনেকজনকে জিজ্ঞেস করেছি, আপনার কাছ থেকে নিতে চাইছি সবারইটা মিলে কি। আমি বললাম আমার ফতোয়া নিলে তাকে কুকুরকে খাইয়ে দাও, না হলে নদীর কিনারায় ফেলে দিয়েছো, না হলে মাটিতে পুঁতে দাও, কবরস্থানে দাফন করা যাবে না, জানাজাও পড়া যাবে না। কেন? সে যখন মারা গেছে আমরা কেউ জানতে পারিনি তার আখলাকটা কি ছিল, অমুসলিম না মুসলিম, তার আকীদাটা কি ছিল, এটা জানা যায়নি, যেহেতু সে অমুসলিম বাড়িতে ছিল। অর্থাৎ তার জানাজা ওইরকমই হবে। ওই জন্য কেউ যদি মারা যায়, সে যদি বেঈমান কাফেরের বাড়িতে থাকে আর সেখানে চলে যায়, তার জানাজার নামাজ আর দাফন কাফন করা যাবে না যতক্ষণ পর্যন্ত জানা না যাবে যে এই লোকটা মৃত্যুর আগে ঈমানদার ছিল কিনা। সংশয় আছে। কিন্তু আমাদের বাড়িতে যদি আমার বাপ চাচারা মরে, তো আমরা তো চোখের সামনে দেখতে পাই, আব্বা আল্লাহ আল্লাহ করছে, আব্বা কলমা পড়েছে, চাচা কলমা পড়লো, এটা আমরা চোখের সামনে দেখতে পাই। তবে তার জানাজার নামাজ পড়ি, তার দাফন কাফন হয়। এমন কি শুনে যান, কারো ছেলে যদি নাস্তিক হয়, বাপ যদি তাহাজ্জুদ গুজার হয়, বাপ যদি হাজী সাহেব হয়, ছেলে যদি তাহাজ্জুদ গুজার হয়, আর বাপ যদি ছেলে যদি মারা যায়, যদি প্রকাশ পেয়ে যায় আমার ছেলেটা আল্লাহ বিরোধী ছিল, রাসূল বিরোধী ছিল, রাসূলের দুশমন ছিল, সঙ্গে সঙ্গে শুনেলেন তার জানাজাও পড়া যাবে না, দাফন কাফনও করা যাবে না, তার লেগে দোয়াও করা যাবে না, দোয়া করা যাবে না তার লেগে। তুমি যদি বলো আমি আমার সন্তানের লেগে দোয়া করতে পাবো না, যদি বলেন দলিল দেন, আমি কোরআন শোনাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে দাওয়াত দিলেন। আল্লাহর নবী চাচা কলমা পড়তে পেরেছিলেন? কথা বলে, নিজের চাচা কলমা পড়েন। আমার ভাই লাস্ট চ্যাপ্টার শোনাচ্ছি আপনাদের, দুটো কোরআন শোনাবো আপনাদের, দুটো। একটা এতক্ষণ বক্তব্য দিলাম, এতক্ষণ নয়, যদি সারা রাত আমার পড়ু, যত বক্তা চাপু, বয়ান করলে ফায়দা কি, কার ফায়দা আছে, কার নেই, এটা শোনাবো। এখন এটা শুনিয়ে দিই, দোয়া আপনি চাইতে পাবেন কিনা, যে বেঈমান কাফের মুশরিক হয়ে মারা গেছে, যে ছেলেটা বদদিন হয়ে আল্লাহ বিরোধী রাসূল বিরোধী হয়ে মারা গেল, তার লাগি দোয়া করা যাবে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাজান মারা গেলেন, দুনিয়া ছাড়লেন, আল্লাহর নবী দোয়া করতে লাগলেন, কি বলে? আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে আয়াত পাঠালেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিনরা, এখানে শুধু আল্লাহ নবীকে নসিহত করেননি, নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বদদিন হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। আল্লাহ রাব্বুল আলামিন, প্যান্ডেলে পানি পড়বে না তো? লাস্ট কথা বলে দিই আমার ভাই, দুর্যোগের খবর আছে, লাস্টটা বলে দিই, তারপরে দোয়া করব। আমার মুসলমান ভাই শুনেলেন, খুব ভালো করে শুনবেন। সারা রাত যদি তাফসীর হয়, কোরআনের দুটো আয়াত, প্রথম হচ্ছে 8 পারা, কত পারা বললাম? 8 পারা, প্রথম পৃষ্ঠা, প্রথম আয়াত।
ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকতারাহুম ইয়াজহালুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, আমি যদি আসমান থেকে এদের কাছে ফেরেশতা পাঠাই, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর যারা মারা গেছে তারা যদি কবর থেকে উঠে আসে আর যদি বলে তোমরা ভালো কাজ করো, নেক কাজ করো, আল্লাহ কবরে বড় আযাব রেখে দিয়েছে। ফেরেশতারা যদি বলে জাহান্নামে কঠিন আযাব রাখা আছে, আমার আল্লাহ বললেন হে নবী, তারপরও যারা বেঈমান কাফের মানান নয় তারা কখনো মেনে নিবে না। আর আমার ভাইয়েরা শুনেলেন, আল্লাহ কাদের কানে কথাকে প্রবেশ করাবেন না? যারা অতিরিক্ত পাপ করেছে, জিদ করে করে পাপ করে, মুলবির কথা মানবো না, হাদিস কুরআন মানবো না, আমরা পাপগুলো করব। অতিরিক্ত পাপ করার ফলে আল্লাহ তাদের হৃদয়ে তালা মেরে দেয়। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, হে নবী তাদের হৃদয়েতে তালা মারা গেছে। ওয়ালা সামিহিম, আর তাদের কানে মোহর মেরে দেয়া হয়েছে। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আর চোখেতে পর্দা ফেলা হয়েছে। যত দাওয়াত দিবে দিয়ে নাও, কিন্তু তারা কখনো মেনে নিবে না। সবাই হাত তুলে বলুন 5 ওয়াক্তের নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের মজমাকে আল্লাহ কবুল করুক। আচ্ছা, দেখুন মায়েরা ভালো করে শুনবেন এই কথাটা। আমরা মানুষ মারা গেলে পুরুষরা যদি এসে জানাজার নামাজ পড়ে মাটি দিই, তাতে বেশি ফায়দা না মেয়েরা ভিড় করলে বেশি ফায়দা? কথা বলে, মেয়েরা ভিড় করা মানে আলু গোশ খেতে আসা, তাই না? এই বায়ান করার কারণে অনেক মেয়েরা বলবে এই হুজুরকে জীবনে দাওয়াত দিবি না, কিন্তু আমি তো ছাড়বো না বলেই যাব। কথা বুঝতে পারেন? আমার মায়ের দিকে অনুরোধ করছি, শুনেলেন ইসলামে একটা আপনাদিকে হাদিস শুনি দিই, সাহাবীর ঘটনা। আল্লাহর নবী, মায়েরা ভালো করে শুনবেন, এটা মায়েরা বসে শুনছে তো নাকি জলসা? শুনছে, মায়েরা শুনবেন, ধ্যান দেন। কবে মরে যাব জানি না, আপনাদিকে ইউটিউবেই দেখতে হবে ইয়াসিনকে আমি মরে গেলে চলে যাব। ওই জন্য কথাটা লাকিরের মতো গেতে নিয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবীর বিবি খবর পান, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? আমার স্বামী সফরে আছে, আমার মা খুব অসুস্থ। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মাকে দেখতে যেতে পারি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার স্বামীর হুকুম ছাড়া তুমি যেতে পারো না। চলে গেল, চলুন। আরো কিছুদিন যাওয়ার পরে আরো বেশি অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর নবীর কাছে আবার খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা যেন মরণাপন্ন, আমি কি এরপরও একবার মায়ের মুখ দেখতে যেতে পারি না? তোমার স্বামী সফরে আছে, তোমার যাবার হুকুম নাই, স্বামীর হুকুম ছাড়া বেরোতে পাবে না বাড়ির বাইরে থেকে, বাড়ির ভেতর থেকে। তিনি গেলেন না। এরপরে মা মারা গেল, বিটি বাড়ির মধ্যে কাঁদছে, নবীর কাছে খবর নাও, আমি কি আমার মা মারা গেছে, একবার মুখটা দেখতে যেতে পারি? নবীজি বললেন, তোমার স্বামী নেই, তোমার স্বামীর হুকুম ছাড়া বাড়ি থেকে বেরোতে পাবে না। সেই সাহাবীর বিবি গেলেন না। এরপরে সেই মায়ের কাফন উঠে গেল, দাফন হয়ে গেল। আল্লাহর নবী খবর পাঠালেন, হে সাহাবীর বিবি, তুমি খালি নিজের স্বামীর হুকুমের ইন্তজারের কারণে তোমার মাকে আল্লাহ জান্নাতি ঘোষণা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা স্বামীর হুকুম ছাড়া বাড়ির বাইরে নখটাও বার করা ইসলামে নিষেধ। চলুন, দ্বিতীয় নম্বর, কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিম, হে নারী পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। আজকে আমাদের সমাজে কষ্টটা কোথায় জানেন? মরা ঘরে ভিড় কাঁদে, কেউ কানের দুল দেখাতে আসে, কেউ শাড়ি দেখাতে আসে, কেউ আবার মাছে আলু খেতে আসে, মাছে গোশ আলু খেতে আসে। আপনাদিকে বলে দিই, প্রত্যেকটা গ্রামে আপনারা ঠিক করুন, একটা করে মেয়ে কোথায় রাখবেন? মহিলাদের জন্য, যারা নিকটবর্তী আত্মীয়,
শুনেলেন তিনটে কারণ ছাড়া, নবীজির হাদিস, তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে বেরোতে পাবে না। কটা বললাম? তিনটে। এক নম্বর, যদি তোমার কাছের আত্মীয় মারা যায়। আমাদের দেশের মেয়েরা খালি খোঁজ পেলে হচ্ছে, বলে অমুক গ্রামে একজন মারা গেছে। বেটা বলে কোথায় যাচ্ছিস? বলে তুই জানি না, তোর বাপের ফুপুর অমুকের তমুক করে একটা ঠিক কুটুম বার করে নিবি, যে কুটুম আমরা জীবনে জানি না। ঠিক কিনা কথা বলে? কুটুম বার করে নিয়ে উঠে চলে গেল, তোমার জানা নাই। শোনো, নিকটবর্তী আত্মীয় হলে যেতে পাবে, তাও স্বামীর অনুমতি নিয়ে, এবং পর্দার সহিত যেতে পাবে। দ্বিতীয় নম্বর, তোমার যদি শরীর অসুস্থ হয়, পর্দার সহিত ডাক্তারের কাছে যাবে। তৃতীয় নম্বর, হজ ফরজ হলে হজ করতে পাবে ওই ব্যক্তির সঙ্গে যার সঙ্গে তোমার বিবাহ হারাম। কথাটা বুঝাতে পারলে? চলুন এরপরে বলে দিই মায়েদিকে, আপনি আরো শুনেলেন, দুটো এমন বাঁশ দিয়ে যাব, সামালতে পারলে সামালবেন, না হলে কিয়ামতের দিনে বুঝবেন। এক নম্বর, আজকে স্টেজে ইনি বসে আছেন, ইনি আমরা তিনজন ফার্স্ট কাতারে আছি, আমাদের কেউ প্যাট পিট কিছু দেখতে পাচ্ছে? আপনারা যে বসে আছেন আপনাদেরও আমি দেখতে পাই, সুন্দরভাবে বসে আছেন। ফজরের নামাজ পড়েছেন মসজিদে, সকাল বেলায় আপনি বসিরহাট যাবেন বউকে নিয়ে বাইকে করে, আপনার পুরো শরীর ঢাকা, পেছনে বউ বসে আছে, বউয়ের পেটু বেরিয়ে আছে, পিঠু বেরিয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি নিজেকে মুমিন বলে দাবি করেন। দ্বিতীয় নম্বর, আপনি বউকে ঢাকা দিতে পারলেন না, অথচ বিবিকে ঢাকা দরকার ছিল। এরপরে দ্বিতীয় নম্বরটা শুনেলেন, ইনি কারি সাহেব ভাই আর আমি দুজনাই ক্লোজ বন্ধু। আচ্ছা, অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না? হয় না? মজাক হয় না? ইনাকে আমি মজাক করে বলছি, ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? ঝগড়া হবে না? হবে না? আর মহব্বত থাকবে? কথা বলে থাকবে না। আপনার বন্ধু আপনাকে বলল তোর ব্লাউজের সাইজ, বইয়ের ব্লাউজের সাইজ কত? আপনি রেগে গেলে, চটে গেলে, তোমার লজ্জা হয় না? তোমার বিবি বাজারে ঠেলে দিয়েছো, একটা পর পুরুষ আছে কাপড়ের দোকানে, তোমার বউ গিয়ে বলছে দাদা আমার একটা 36 সাইজের ব্লাউজ বার করো, তখন তোকে লজ্জা লাগে না? কথাটা বুঝাতে পারলাম? তুমি বাজারে যাও না, বউকে ঠেলে দাও। আমি রমজান মাসে কয়েকটা জলসা করি, আমাদের এইদিকে হয় না, উত্তরবঙ্গে হয়, মুর্শিদাবাদে মালদায় জলসা হয়। আমার এই বছরও আছে 20 রমজান মুর্শিদাবাদে ধুলিয়ানে জলসা আছে। তো গত বছরে মুর্শিদাবাদে বহরমপুরের কাছে জলসা ছিল। তো বেলডাঙ্গায় সব থেকে বড় পুরনো মাদ্রাসা, বড় মাদ্রাসা জালিলিয়া দারুল হুদা মাদ্রাসা, সেখানকার প্রধান শিক্ষক মুফতি জার্জিস হোসেন কাসমি, খুব বড় বক্তা এবং মুহাদ্দিস, আমার বন্ধু মানুষ। তো আমি ফোন করলাম, ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করব, বলে আসুন। বিরাট আয়োজন করলে ইফতারি করলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই এখানে বড় কাপড়ের দোকান কোথায় আছে? কেন? আমরা বাড়ির ফ্যামিলির জন্য কাপড় জামা কিনতে হবে, ঈদের কিনা হয়নি, আদায়ে ব্যস্ত ছিলাম। তো আমাকে নাম করলো, অমুক দোকানে চলে যান, বিরাট দোকান, বিরাট দোকান। ঢুকেই দেখছি সব খালা, আমি একা খালি খালু। আমরা আল্লাহ ফেরে পড়ে গেলাম। সে বললে হুজুর সাইডে দাঁড়িয়ে 2-4টা কাপড় কিনেলেন। আমি কোন রকম আমার বিটির জামা কাপড় কিনে বেরিয়ে পালিয়ে, এমন দাঁড়ানো যাবে না। পুরুষরা বাড়িতে, মায়েদিকে রাস্তায় ঠেলে দিয়েছে। তোমার বন্ধু ব্লাউজের সাইজ জিজ্ঞেস করলে তুমি শত্রু ভেবে নাও, আর তোমার বউ কি একটা পর পুরুষকে নিজের ব্লাউজের সাইজ বলছে, নিজের ভেতরের জিনিসগুলো তাই পর পুরুষকে বলে কিনছে, তোমার লজ্জা লাগে না? সেপ্টেম্বর থেকে জলসা শুরু করেছে, আজ পর্যন্ত একদিন বসে আমার ভাই একদিনও খালি নেই। তার মানে কি আমাদের বউরা ন্যাংটা থাকে? এই মৌলবীর বউরা ন্যাংটা ঘুরে বেড়ায় না? যেটা প্রয়োজন আমরা বিবির কাছে পৌঁছে দিই। আমি রাস্তায় বেরুলে মার্কেট করে নিয়ে তারপরে রাত্রে বাড়ি ঢুকি, যাতে বিবি কষ্ট না হয়। আর আপনি হারাম কর 3 ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারে, বইয়ের একটা ব্লাউজ কেনার সময় নেই, বউকে বলছি তুই চলে যা না, আমি এখন ব্যস্ত আছি, কিন্তু হারাম কর টাস খাওয়াচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? আর নিজেকে মুসলমান বলে দাবি করে, লজ্জার বিষয়। মায়েদিকে অনুরোধ করছি, এই জায়গা থেকে অ্যাভয়েড করুন। মরা বাড়িতে কেউ মারা গেছে, আপনি ছেলেকে বলুন যা তোর খালা হয় সম্পর্কে দেখা করবি খালুর সাথে, খালা মারা গেছে, বলবি মা আসেনি, পর্দার খিলাপি হবে বলে আমাকে পাঠিয়েছে, আমি জানাজার নামাজ পড়ে মাটি দিলে তারা খুশি হবে এবং নেকিও পাবে। পাবে না? পাবে না? কথা বলে জানাজা পড়লেন, মাটি দিলেন, মেয়েরা ভিড় করলে গুনাহে গুনাহ হবে।
গুনাহে গুনাহ। আমার গ্রামের লোক মারা যায়, আমার আত্মীয় স্বজন আছে, আমাদের বুড়ির বউরা যায় না, যায় রাত্রে বেলায় যায়, তখনই চলে আসে দেখা করে। রাত্রে যায়, যদি দিনের বেলায় মারে মরে যায় সকাল বেলায়, আর দুপুরে মাটি হলে যাবার কোনো সিস্টেম নাই, রাত্রে গিয়ে দেখা করে আসবে, দাফন হয়ে যায়, কোনো অসুবিধা নেই, দাফন হয়ে যায়, রাত্রে গিয়ে দেখা করে আসবে, সিস্টেমই নাই। আপনারা এটা বানান। আর একটা হচ্ছে বিয়ে বাড়িতে গান বাজে, মারাত্মক একটা পাপ। মারাত্মক পাপ মানে বলি, দুঃখের কথাটা একটা কথা বলি, ইমাম দিকে বিয়ে পড়ানো 1000 টাকা দিতে আপনাদের গায়ে লাগে, লাগে না লাগে না? লোকে বলে 1000 টাকা লাগবে ইমামকে। আমাকে যদি কেউ বলে বিটির বিয়ে পড়াবো হুজুর আপনি আসুন, আমাকে 10,000 টাকা লাগবে। যদি বলেন কেন লাগবে, তার ব্যাখ্যাটা আমি দেব। আপনি 5000 টাকা দিয়ে ডিজে ভাড়া করে হারাম কাজ করছেন, গান বাজাচ্ছেন বিটির বিয়েতে, বেটার বিয়েতে, আর ইমামকে 1000 টাকা দিতে পারবেন না, তো তোমার বিটির সুখ হয় কখনো? তোমার পরিবারে কখনো সুখ আসতে পারে? লেখেলেন যে সমস্ত বিয়েগুলো আল্লাহর রাসূলের সুন্নতের খিলাফ বিয়ে হয়, সেই পরিবারে সুখ আসতে পারে না, লিখে দিয়েছেন। তাদের বিটিরা, তাদের বেটারা সুখী হবে না বিবি নিয়ে, যেগুলো গান বাজনার হারাম কাজে, হারাম জিনিসের দ্বারা বিবাহ। আপনারা শুনেছেন কি বুঝলেন? আমি তো মাদ্রাসার ক্লাস করে 1 ঘন্টা তারপরে বিয়ে করতে গিয়েছিলাম। আমার বোনরা বলছে যে কই তুমি? আমি ঠিক যাচ্ছি, তোরা রেডি হ। আমার ভাই বলে বেরো, আমি বেরোচ্ছি। আমি আমার গোসলখানায় ঢুকে গোসল করে, সুন্দর জামা ছিল, জামা পরে বেরিয়ে গেল গাড়ি চালিয়ে। আর আমাদের দেশে হারামখোররা 10,000 টাকা দিয়ে গাড়ি সাজাচ্ছে ফুল দিয়ে, ঠিক বললাম? অথচ ইমামকে 500 টাকা দিবেন। 10,000 টাকা দিয়ে গাড়ি সাজাচ্ছে। এই যে ফুলগুলো সাজিয়েছে, আমি এগুলোর বিরোধী। এই যে ফুলগুলো দিয়েছে, আমি এগুলোর বিরোধী। এই বেলুনের টাকাটা মসজিদে লাগানো যেত। কথা বুঝতে পারেন? ইসলাম সজ্জা দিয়ে নয়, ইসলাম হচ্ছে সৌন্দর্যদার ঈমান আমল দিয়ে চলে। আপনাকে দেখিয়ে দেব। হুজুর আসসালামু আলাইকুম। মুফতি আব্দুল কাইয়িম সাহেব ও আব্দুল মতিন সাহেবকে কিছু পীরজাদা গালি দিচ্ছে। লে ঘোড়াটা গালির কথা বলছে, আর গালি এলো। দেখুন, কষ্টের বিষয় একটা বলে দিই। আমি আব্দুল কাইয়িম সাহেবের সাথে জলসা করেছি। কোথায় করেছি? হায়দ্রাবাদে। মুফতি আব্দুল কাইয়িম সাহেব, মতিন সাহেবের সঙ্গে আমার জলসা হয়নি। আব্দুল কাইয়িম সাহেবের সাথে আমার জলসা হয়েছে হায়দ্রাবাদে। এক বিছানায় শুয়েছি, একসাথে খেয়েছি। ভালো মানুষ। দেখুন, একটা মানুষের মিস্টেক যেতে পারে, পারে না? পারে না। মানুষ মাত্র ভুল হয়, ভুল হয়। কিন্তু আমি ফেসবুকে দেখছিলাম কেউ একজন ফুরফুরার, ওই যে আমাকে গালি দিচ্ছে সে হারামখোর। কি গাল দিচ্ছে জানেন? কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা। এটা কখনো আলেমের মুখের ভাষা হয়? এটা কখনো হুজুরদের ছেলেদের মুখের ভাষা হয়? অবশ্যই প্রতিবাদ করতে পাবে। আমি বলছি আব্দুল মতিন সাহেব যেটা বলেছেন ভুল বলেছে, রং ভাষা, কিন্তু তিনার দিলের নিয়তটা দেখতে হবে, কি নিয়তে বলেছে। তিনি বলতে গিয়েছেন মিস্টেক হয়েছে, ভাই মিস্টেক হতে পারে, তাকে জিজ্ঞেস করো, ভাই আপনি এরকম কথা বললেন, আপনি নবীকে ভিখারির বাচ্চা বললেন, তাকে জিজ্ঞেস করতে হবে। সে যদি বলে বেশ করেছি, তখন কিন্তু তার উপরে ফতোয়া চাপবে, তার আগে ফতোয়া চাপবে না। যদি তিনি বলেন ভাই আমার ভুল হয়ে গেছে, মুখ দিয়ে বেরিয়ে গেছে, এটাই তো ভুল স্বীকার। কথা বুঝতে পারেন? বুঝতে পেরেছেন না পারেননি? বুঝতে। একটা মানুষ শুনেলেন সারা জীবন মদ খায়, কিন্তু শেষ বয়সে লোকটা ভালো হয়ে গেল, লোকটা জান্নাতে যাবে না? যাবে। কথা বলে যাবে। উনি যেটা বলতে গিয়েছেন, বলতে গিয়ে ভাষার মিস্টেক মানুষের হতেই পারে, তিনি ভুল করেছেন, ভুলটা তিনাকে স্বীকার করে দিতে হবে যে আমার মুখের মিস্টেক ঘটেছে। তা বলে এটা নয় না জেনে শুনে তাকে মা বোন তুলে গালি দিয়া, তাকে কুত্তার বাচ্চা বলা, তাকে হারামির বাচ্চা বলা, তাকে আপনার ফকিরের বাচ্চা বলা, বিভিন্ন রকম এই বলাগুলো কোরআনে হাদিসে আছে। বুখারী শরীফের riwayate যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, এটা মুনাফিকের আলামত। আমি কিন্তু কারুর পক্ষ নিয়ে বলছি না, কি বুঝলেন? পক্ষ বিপক্ষ নয়। গালি কেউ কি দিবেন না, শুধু তারা কেন, হুজুররা কেন, হুজুরকে আপনি কেন। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা কেউ নিজের স্ত্রীকে গালি দিবেন না, পরিবারকে গালি দিবেন না, প্রতিবেশীকে গালি দিবেন না, আত্মীয় স্বজনকে গালি দিবেন না, কর্মচারীকে গালি দিবেন না। ভদ্র ভাষাই বলুন। ভদ্র ভাষায় বলা যাবে,
যে শুনেন, যে যেরকম ব্যক্তি তাকে সেই ভাষায় বলতে হয়। কথা বুঝতে পারেন? এরপর বুঝিয়ে দিই, যদি বলেন কোরআন থেকে বুঝান, কেন বলবো? এই মানুষটা আমার বাপের বয়সী না, বাপের বয়সী না, ইনি ধরেলেন বায়ান করছেন, কোন একটা মিস্টেক গেল, ইনাকে কিভাবে বলবো? বাবাজি মনে হচ্ছে যেন আপনার এটা ভুল হলো, বলা যাবে না? যাবে না, এইভাবে বলতে হবে এবং গোপনে বলতে হবে, গোপনে। এই মানুষটা এটা আপনার মনে হচ্ছে সমাজের বুকে বলেছেন, এটা মনে হচ্ছে আপনার মিস্টেক গেছে। আমার মিস্টেক যায়, আমরা 2 ঘন্টা কথা বলি, ভাষার মিস্টেক যেতে পারে। আমার এক জায়গায় ভাষার মিস্টেক গিয়েছিল আজ থেকে 3 বছর আগে, মানে এমন মিস্টেক গেছে যেটার দ্বারা একজন ব্যথিত হয়েছে। তো সে বললে হুজুর এই জায়গাটা এটা না বললে ভালো হতো, যে ইউটিউবার ছেড়েছে। আমি বললাম ভাই কিছু মনে করবেন না, ভাই মিস্টেক হয়েছে, আমি তাকে বলে দিচ্ছি ওই বায়ানটা তুলে নিবে। তাদের গ্রামের নামটা বেরিয়ে গিয়েছিল, ঘটনাটা তাদের গ্রামের। আমি একজন ইউটিউবারকে ফোন করে বললাম ভাই এটা তুলে নাও। একজন ভাই ব্যথিত হয়েছে, আমি তাদেরকে বললাম আপনাদের ব্যথার জন্য আমি ক্ষমা প্রার্থী, আমার ভুল হয়েছে, আমার মুখ দিয়ে ভাই মিস্টেক বেরিয়ে গেছে, এটা হওয়া দরকার ছিল না। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আচ্ছা তাদের কাছে আমি বড় হলাম না ছোট হলাম? বড় হলাম। পরবর্তীতে তারা আমাকে দাওয়াত দিয়েছে, জলসা আসুন ভাই আমার গ্রামটা দেখে যান আপনি, আগে যেটা ছিল সেটা আর নেই, এখন আল্লাহ পরিবর্তন করে দিয়েছে, আমি খুশি হলাম এটা। তো দেখো আল্লাহর নবী হযরতে মুসা নবী, তিনি দাওয়াত দিতে যাচ্ছেন ফিরাউনকে। কাকে? ফিরাউন একজন বড় বেঈমান, সে নিজেকে আল্লাহই দাবি করেছে, বলেছে আল্লাহ রাব্বুকুমুল আলা, আমার থেকে বড় রব কেউ নাই। সেরকম ব্যক্তিকে দাওয়াত দিতে যাচ্ছে। মুসা নবী কার ঘরে লালিত পালিত হয়েছে? কথা বলে ফিরাউনের বাড়ি। তাকে রাজশাহীতে রেখে পালন করেছে, সন্তানের মতো লালন পালন করেছে। চলুন এরপরে কোরআনে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন মুসা নবীকে, তুমি যখন ফিরাউনকে দাওয়াত দিবে কিভাবে দিবে। কুলু কাউলাল লাইয়িন, নরম করে বলবে, বিনয়ী ভাবে বলবে, ভালোবেসে বলবে। আমাদের মাঠেতে, আপনাদের এখানে চাষবাস হয় না, মাঠে মুনিশ কাজ করে, আপনারা কি বলেন? আমরা মুনিশ বলি। আপনাদের মজুরি। তারা কাজ করলে দেখুন, তারা যদি গোলমাল করে, ধরেলেন আপনি বললেন এই কাজটা করবি, ঘুরে এসে দেখলেন করে না, আপনি কি বলবেন? ওই এটা ভালো করে কর, তোকে বলে গেলাম যে এখানটা করবি, বলা যাবে তাকে? সে কিছু মনে করে কেন? সেই শ্রেণীর মানুষ। তো আপনি যদি আপনার বাপকে বলেন ভাই বাপ তোকে এটা করতে মানা করলাম, বলা যাবে না? বলা যাবে না কেন? তার পজিশন বাপের। আব্বাজি মনে হচ্ছে জানো আপনার এটা ভুল হচ্ছে। আমার আব্বাজি হচ্ছে মাদ্রাসার মুহতামিম। কি মুহতামিম? আমি একজন শিক্ষক, আমারও জিম্মেদারি আছে। তো আমি মাঝে মাঝে কোনো জায়গায় ভুল হলে আমি বলি আব্বাজি মনে হচ্ছে এটা এরকম হবে না, এটা করলে ভালো হবে। তো যদি আমাকে বুঝিয়ে দেয় তা বুঝে যায়, নরম ভাষায় সব কথা বলি না আব্বাজির সামনে। সম্মান, রেসপেক্ট, আপনি যাকে বলবেন বড়দিকে সম্মান, ছোটকে স্নেহ। যে ছেলেটা গালি দিচ্ছে মুফতি আব্দুল কাইয়ুমকে, সে তার সন্তানের বয়স। তুমি বলতে পারো যে তাকে নবীর দুশমন বলা যাবে না। এই করে আমাদের মুসলিম সমাজ শেষ। এখন বর্তমান পরিস্থিতি, আজকে মুসলমান কেন বিচলিত? গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, মুসলমানের নাম রাখা হয়েছে টেররিস্ট, আতঙ্কবাদী। ঠিক বললাম না ভুল বললাম? আতঙ্কবাদী। মুসলমানের নাম রাখা হয়েছে মাতাল, মুসলমানের নাম রাখা হয়েছে অন্যায়কারী। এই নামগুলো পৃথিবীর অন্য কেউ দেয়নি। পৃথিবীর আমেরিকা নাম রেখেছে আপনার, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, এরা মাসওয়ারা করে আপনার নামটাকে সিলেক্ট করেছে। কেন জানেন? এখানে যতগুলো মুসলিম ভাই বসে আছে, আপনার থেকে বেশি খ্রিস্টান বেঈমান কাফেররা ইসলামকে স্টাডি বেশি করে। আপনারা জানেন, আপনার আমার থেকে বেশি তারা বেশি গবেষণা করছে কোরআন হাদিস নিয়ে। কেন জানেন? তারা যখন আমাদের মতো মৌলবীর বায়ান শুনে না, তারা চিন্তায় পড়ে যায়। কেন? পৃথিবীর বর্তমানে যতগুলোই ধর্মের মানুষ আছে, সবাই একটা কথা জানেন যে পৃথিবীর
এমন একজন ব্যক্তি যিনি সত্যবাদী, যিনি যে কথাটা বলেছেন আল্লাহ আসমানের লাকির টেনে দিয়েছে। নবীজি সত্য বলতেন না মিথ্যা কথা বলে? সত্য। এই কথাটা কিন্তু আপনার আমার মুখে বের হোক আর না হোক, গোটা পৃথিবী সমস্ত জ্ঞানীরা ধর্মগুরুরা জানে পৃথিবীর ১ নম্বর মানুষ ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের মধ্যে কেউ বলতে পারবে আল্লাহর নবী কোন স্কুলে পড়াশোনা করেছিল নাকি? শুধু তাই নয়, কোন মাদ্রাসায়, কোন মৌলবীর কাছে, কোন শিক্ষকের কাছে আল্লাহর কসম পড়েননি। দুনিয়ার বুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর কাছে আলিফটাও শিখেননি। এটার মানে মূর্খ নয়। আমাদের দেশের কিছু মূর্খ লোক আছে, তারা মনে করে এই হুজুররা জানে না, নবীজিকে মূর্খ বলছে। আমি একবারও মূর্খ বললাম? নবীজি উম্মি ছিলেন। উম্মি শব্দের অর্থ হচ্ছে নবীজি দুনিয়ার বুকে লেখাপড়া শিখেননি। এইটা হচ্ছে উম্মি শব্দের অর্থ। আজকে আমি এখানে বক্তব্য দিচ্ছি, আপনারা আমাকে কিরকম বক্তা ভাবেন জানি না, কিন্তু এখানে যদি আমার শিক্ষক আসে, সে কি বলবে? ইয়াসিন আমার ছাত্র, বলবে না? বলবে না? আল্লাহ লজিক লুকিয়ে রেখেছে একটা। নবীজি যে দুনিয়াতে কারুর কাছে শিক্ষা গ্রহণ করেননি, তার পেছনে লজিক আছে। লজিকটা কি? কেউ যদি নবীজিকে শিক্ষা দিতেন, সেই লোকটা পরবর্তীতে দাবি করত মুহাম্মদ আমার ছাত্র, আমার রাসূলকে ছোট করা হতো। ওই জন্য দুটো জিনিস নবীজির পেছনে মারাত্মক লুকিয়ে আছে, দুটো লজিক আল্লাহ লুকিয়েছে। এক হচ্ছে পৃথিবীতে যতগুলো নবী এসেছেন, শুধু আল্লাহর নবী, আমাদের নবী নয়, পৃথিবীর সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে কেউ শিক্ষা গ্রহণ করেননি। সকলের শিক্ষা গুরু হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর, উলামারা জানে, অনেক সাধারণ মানুষ হয়তো জানেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জামাত করে তিনার জানাজার নামাজ হয়নি। জামাত করে জানাজার নামাজ হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজের ইমামতিও কেউ করেননি। আল্লাহর নবী দুনিয়া ছাড়ার আগে সাহাবীদেরকে আদেশ দিলেন, এটা নবীজির ওয়াফাতের হাদিসে আছে বুখারী শরীফে, আদেশ দিলেন যে আমি চলে যাওয়ার পরে আমার জানাজার নামাজ জামাত করা হবে না, তোমরা একা একা নিয়ত বেঁধে জানাজা পড়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেন, এর পেছনে লজিকটা শুনেলেন আমার আল্লাহ। কেউ যদি জানাজার নামাজ কোন সাহাবী পড়াতেন জামাত করে, সে বলতো নবীজি আমাকে অর্ডার দিয়েছে, আমার কথাটাই তোমাদের কাছে গ্রহণযোগ্য। কথাটা বুঝতে পারেন? হ্যাঁ, ওই জন্য সমস্ত সাহাবীর জন্য আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, তারা আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। এখন চলুন, মুসলমানের পেছনে দুটো কারণ হয়ে গেছে। এক হচ্ছে দ্বীনি শিক্ষা নাই, দ্বিতীয় নম্বর হচ্ছে এডুকেশন, দুনিয়াবি শিক্ষাটাও। এই দুটো কারণ, দ্বীনি শিক্ষা, দুনিয়াবি শিক্ষা, দুটোর মধ্যে একটাও নেই। আপনাদেরকে বলে দিই, আমরা জলসাই বলি, জুম্মায় বায়ান হয়, বিভিন্ন জায়গায় শুনে কি বায়ান হয়? শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। কোরআনে আছে সূরা ইউসুফে একদম প্রথম পৃষ্ঠায়, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। প্রকাশ্য দুশমন কে বলছে? কোরআন বলছে মানুষের প্রকাশ্য দুশমন হচ্ছে শয়তান। এরপর বলে দিই, শয়তানকে আপনি কিরকম প্রশ্রয় দিয়েছে? আমাদের সমাজে কিন্তু বহু রকম নিয়ে মারামারি চলছে, চলছে না? চলে। আপনি দেখতে পাবেন, দুটো মোবাইল গুলো খুলে দাও ভাই, একটা করে মোবাইল লাগাও, দুটো লাগাচ্ছ।
দুটো করে লাগাও না, একটা করে লাগাও। খুলে দাও ভাই, বাবু খুলে দাও, একটা করে খুলে দাও, খুলে দাও। আমার ভাই খুব ভালো করে বুঝবেন, আমি সূক্ষ্মভাবে বুঝাচ্ছি আপনাকে। বলি, যারা বসে আছেন, যাদিকে আমি দাড়িওয়ালা দেখতে পাচ্ছি, যাদিকে মনে হচ্ছে যে ইনারা নামাজি, তারা শুনে। প্রত্যেকটা মুসলমান ভাই কম বেশি এটা জানে যে মুসলমানের জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ। ফরজ না ফরজ? ফরজ। আপনার গোটা গ্রাম নয়, এলাকা ভিত্তিক আপনি সমীক্ষা করুন, আলেম দিকে দিয়ে হোক, সাধারণ মানুষকে দিয়ে হোক, সমীক্ষা করুন। আমি বলে যাচ্ছি 100 জনের মধ্যে 98 জনের কাছে দ্বীনি ইলম নেই। ঠিক বললাম না ভুল বললাম? অথচ দ্বীনি ইলম হাসিল করা ফরজ। এই দ্বীনি ইলম না থাকার কারণে ক্ষতিটা কি, সেই ক্ষতিটা বলে দিচ্ছি। ক্ষতিটা বুঝতে পারবেন আপনি, আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ক্ষতিটা একদম চোখের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ইসলামে মদ স্পর্শ করা কি কথা বলেন? হারাম। গাঁজা হারাম না হারাম নয়? গাঁজা হারাম, মদ হারাম, ব্যভিচার হারাম, জিনা হারাম, আপনার সুদ হারাম, ঘুষ হারাম, লটারি হারাম, জুয়া হারাম। এই যতগুলো পাপ বললাম, সব পাপগুলোই মুসলমানরা জড়িয়ে আছে। আছে না? কথা বলে আছে। কেন আছে? এদের কাছে দ্বীনি ইলম নেই। যদি বলেন প্রমাণ দেন, এই মানুষটা সুদ খায়, কথা বলে না? আমি সুদ খাই, আমার এলাকায় খুঁজলে। আপনার মসজিদের ইমাম লটারি কাটে? কাটে না। কেন কাটে না? যে মানুষগুলোর কাছে দ্বীনি ইলম আছে, তারা কিন্তু পাপকে অ্যাভয়েড করতে চায়। করতে চাই না? চাই না। এরপর মানুষ মাত্রে ভুল। আপনাদের কি মনে হচ্ছে আমরা ফেরেশতা? আমরা যে আপনার সামনে বয়ান করছি, যে উলামারা আমরা বসে আছি, আমাদের ভুল হতে পারে, ভুল হতেই পারে। কিন্তু একটা নিজে থেকে ভুল করা জেনে শুনে, আর একটা ভুল হয়ে যাওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি যখন বুঝতে পারবো এই ভুলটা আমার হলো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। এই ভুলের জন্য যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, তাদের জন্য সূরা ফুরকান, এরপরে কোরআন শোনাচ্ছি আপনাদের। যারা ভাবছেন আমার জীবনে পাপ এসেছে, আমি জীবনে পাপ করেছি, আমি জীবনে অনেক গুনাহ করেছি, আজকে হুজুর নিয়ত করেছি যে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব, আর জীবনে কোনোদিন পাপ করব না। অনেকজন মনে মনে ভাবছে যে আমাদের পাপ কি ক্ষমা হবে আল্লাহর কাছে? তাদেরকে আমি কোরআন শোনাচ্ছি, সূরা ফুরকান। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। হে নবী বলো, যারা তওবা করার মতো তওবা করবে, ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, তাদের পাপ যদি সমুদ্রের পানির ফেনার মতো হয়, সেগুলোকে ক্ষমা করে আমি আল্লাহ অতটাই নেকি দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ক্ষমা চান, আল্লাহর কাছে ইস্তেগফার করুন যে আল্লাহ আমার জীবনে পাপ হয়ে গেছে। আপনি একটা জিনিস ভেবে দেখুন খুব ভালো করে, আমরা যারা মদ পান করছে তারা লুকিয়ে করে না প্রকাশ্যে? লুকিয়ে করে না? লুকিয়ে করে। যারা সুদ খায় তারা লুকিয়ে করে। কেন? তারা এটা জানে সুদ আমি খাচ্ছি, কিন্তু সুদটা বড় পাপের কাজ। তাহলে জেনে শুনে পাপ না, না জেনে? জেনে শুনে। আজকে বলুন, যদি বলে আমি তো জলসায় ছিলাম না, এই বর্তমান যুগে যার কাছে অ্যান্ড্রয়েড এই বড় মোবাইল আছে, আর সে যদি বলে আমি কোন হুজুরের বয়ান শুনি না, সেই লোকটা মিথ্যাবাদ। ঠিক বললাম না ভুল বললাম? মিথ্যাবাদ। তুমি অ্যাভয়েড করতে পারো আমাকে, বয়ান তুমি আমার শুনো। যখন তোমার কানে দাওয়াত পৌঁছে গেল, আপনারা কি ভাবছেন সমাজ ধ্বংস হয়েছে কিসের জন্য শুনেলে? আপনি খালি ভেবেছেন, মনে রেখে দিয়েছেন এই হুজুরদের হিসেব হবে না, হুজুররাই জান্নাতে নিয়ে যাবে, তোমার হুজুরও কেলানি খাবে, তুমিও খাবে। এই ধারণা যাদের আছে, যদি বলেন কোরআন শোনান, আমি 2 ঘন্টা স্টেজে আছি, বাপের বেটা বলে কোন তাফসীর কারককে ডেকে নিয়ে আসুন, আর মানে কোরআন বাড়িতে থাকলে নিয়ে আসুন। সূরা আরাফ, কোন সূরা বললাম?
সূরায়ে আরাফ 8 পারা প্রথম পৃষ্ঠা। মৌলভী মোল্লা পীর ফকির এরা তো দূরের কথা, কোরআন কি বলছে শুনেলে, ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। হে নবী, এই মৌলভী মোল্লারা তো দূরের কথা, আমি কিয়ামতের দিনে আমার নবী পয়গম্বর রাসূল দিকেও দাঁড় করাবো, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাদের কওমকেও জিজ্ঞাসাবাদ করা হবে, তোমরা দাওয়াত কিভাবে দিয়েছিলে, তোমরা গ্রহণ কিভাবে করেছো। আমাদের সমাজের এই ইসলাম সমাজ কেন ধ্বংস হয়েছে শুনেলেন মুসলমানের দ্বারা। আমি বলে যাই একটা একটা করে। আজকে কোরআনটাকে আপনি ভেবেছেন যে কোরআনটা আল্লাহ পাঠিয়েছে খালি কোরআন খতম করে বকশিয়ে লোককে জান্নাত পাঠাবার জন্য। কোরআনটা আল্লাহ পাঠিয়েছে মানুষ মরে গেলে কোরআন খানি করে তাদেরকে জান্নাতে পাঠাবার জন্য। আপনি কোরআনটাকে এই জায়গায় শুধু ব্যবহার করেছেন, আর আপনি কিছু ভাবলেন না কোরআন রমজান মাসে তারাবিতে কোরআন খতম করতে হয়, মানুষ মরে গেলে খতম করে বক্সাতে হয়, কবর জিয়ারত করতে হয়, এই জন্যই কোরআনকে পাঠিয়েছে। আপনি তো কোনোদিন কোরআনকে জিজ্ঞেস করেননি যে তোমাকে কেন পাঠানো। যদি জিজ্ঞেস করতেন সঙ্গে সঙ্গে কোরআন আপনাকে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন করে দিত। যদি জিজ্ঞেস করেন, কোরআনকে জিজ্ঞেস করুন একবার তোমাকে কেন পাঠানো হয়েছে। কোরআন নকল করছে, নিজে বলছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমাকে আল্লাহ পাঠিয়েছে পৃথিবীর মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর পথটা দেখাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত যখন পেয়ে গেলেন, এই ব্যাখ্যা যখন পেলেন, আপনাকে তখন খুঁজতে হবে আলোর পথটা কোথায় আছে। খুঁজতে হবে না? আল্লাহর কসম কোরআনে পাবে। যারা মনে করছেন না, শিক্ষিতরা শুনেলেন যে কোরআন কি দিয়েছে, আল্লাহর কসম করে বলছি গোটা পৃথিবীর বায়োডাটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছে, আপনি খালি নিতে পারেন না। এটাই দুঃখ। যেমন অনেক যুবকদের মনে প্রশ্ন, যারা শিক্ষিত স্কুল কলেজে যায়, মাস্টার ডাক্তার আছে, তাদের মনে প্রশ্ন যায় যে সত্যিকারী আমাদের দেশের কিছু বেঈমান কাফের তারা প্রশ্ন ছুটছে ইসলামে 4টা বিয়ে জায়েজ আছে, একটা পুরুষের জন্য আছে না নাই? কথা বলে আছে, কিন্তু অন্য ধর্মে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা বিধবাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কোন যুবক আছে পৃথিবীতে যে একটা 25 বছরের বুড়িকে যদি বলা হয় 40 বছরের বুড়ি, আর 20 বছরের যুবককে 25 বছরের যুবককে যদি বলা হয় একে বিবাহ কর, সে বিধবা, কেউ করবে? করতে চাইবে না, করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই শুনে যান এটা হাদিসটা, যতগুলো বিবাহ করেছেন সব আল্লাহর হুকুমে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং 10টা বিধবাকে, একজন বিবি অবিবাহিতা ছিলেন, তিনি হচ্ছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, তিনি অবিবাহিতা, বাকি সব বিবাহিত বিধবা। নবীজি পৃথিবীর মানুষকে এটা দেখালেন যে বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, বিধবাটা ব্যভিচার করার জন্য নয়, বিধবাটা ধর্ষণ করার জন্য নয়। বিধবাকে তুমি বিবাহ করো যদি তোমার পছন্দ হয়, হালাল বিবি রূপে গ্রহণ করো, তার মধ্যে আল্লাহ খায়ের বরকত রেখেছে, কোরআনে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খায়ের বরকত আছে, কোনো অসুবিধা নেই। আপনাকে একটা কথা বলে দিই, আমাদের দেশে যে সমস্ত সনাতনী ভাইরা ফুটানি করছে তাদেরকে জিজ্ঞেস করো, এই ভারতবর্ষের মাটিতে তোমাদের ধর্মে কি এটা ছিল না? সতীদাহ প্রথা, স্বামী মারা গেলে তার চিতায় জ্যান্ত অবস্থায় তার স্ত্রীকে জ্বালিয়ে দেওয়া হতো। এই সতীদাহর ব্যাখ্যাটা করলাম, কোন একজন সনাতনী ভাই এটাকে অস্বীকার করতে পারবে না। বন্ধ কে করলেন? রাজা রামমোহন রায়। তিনি বললেন, তিনি এমনি বন্ধ করেননি, তিনি আগে জ্ঞান অর্জন করেছে।
বায়োডাটা অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের আদর্শটা পড়েছে। ইসলামে যদি একটা বিধবাকে স্থান দিতে পারে, তোমরা কেন জ্বালিয়ে মেরে দিবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। কোনো অসুবিধা নাই। যদি ভাই মারা যায়, ভাবিকে বিয়ে করা যাবে না যাবে? কথা বলে। কেউ যদি বলে কেন বিয়ে করব, কেউ যদি ভাবিকে বিয়ে করে সে আরো বেশি নেকির কাজ করবে। এটা লিখে নিয়ে যান। কেন? তোমার ভাইপো ভাইজি যারা থাকবে, তার বাচ্চা যারা থাকবে, তারা বাপের কমিটার অনুভব করবে না। করবে? কথা বলে করবে না। আমার গ্রামে একটা ছেলে করোনার সময় সব গাড়ি ঘোড়া বন্ধ, তো বাড়ির কাছে ট্রাক রেখেছিল, লরি, বালির গাড়ি চালাতো, আপনাদের দিকে বালি আনতো। ছেলেটা খুব ভদ্র ছেলে। তো কোন রকম গাড়িটা ধুতে গেছে, কিন্তু দেখেনি রাতের বেলায় কারেন্টের তার ছিঁড়ে সেই গাড়ির উপরে পড়েছে। বেচারা সকালবেলায় 8টা বাজছে, গাড়িটা মুছতে গেছে, সঙ্গে সঙ্গে ওকে ধরে নিয়েছে। তো ছেলেটা হসপিটাল নিয়ে যাওয়া হলো, মারা গেল, জানাজা হয়ে গেল। স্ত্রী আছে, স্ত্রীর পেটে কিন্তু বাচ্চা আছে। তার একটা ছোট ভাই আছে। তার আব্বা আমাদেরই কাছের মানুষ, মামা মামা করি। তো আমাকে বললে, ভাগ্নে একটু তোমার ভাইকে বুঝাও। মানে বুঝানোর কিচ্ছু নাই, ডেকে পাঠালাম মাদ্রাসায়, এসো। এলো। আমি বললাম, দেখো তোমার ইচ্ছা থাকলে, কিন্তু এর মধ্যে আল্লাহ বড় খায়ের বরকত রেখেছে। যে বাচ্চাটা জন্ম নিবে সে জীবনে আর কোনোদিন অনুভব করবে না যে আমার বাপ মারা গেছে। কেউ বললেও হয়তো সে বিশ্বাস করবে না, যেহেতু সে মায়ের গর্ভে আছে। বললে, আপনি যখন বলছেন হুজুর বিয়ে করে নেব, আমি বললাম ঠিক আছে, বাচ্চা হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে, ইদ্যত পালন করতে হবে। বাচ্চা জন্ম হয়ে গেলে তারপরে তুমি বিবাহ করে নেবে। সেই ছেলে বিয়ে করে নিয়েছে, এখন সেই বাচ্চা তাকে বাপ বলে ডাকে। এখন মনে হয় 3 বছর বয়স হয়ে গেল বাচ্চা। কি বলেন? সে জানেও না যে আমার আব্বা ছিল, মারা গেছে, সে তাকেই বাপ বলে জানে। এইটার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে কেউ কি বঞ্চিত করা হয়নি। চলুন, কোরআন যাদের সন্দেহ আছে তাদেরকে বলবো 4 পারা। কত পারা বললাম? 4 পারা, একবারই শেষ পৃষ্ঠায়। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে মানুষের কাছে সভ্যতার অবকাশ ছিল। নবীজি এলেন, মানুষ সভ্যতা খুঁজে পেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা শিক্ষিত আছেন শুনে যান, কেউ যদি বাপের বেটা হন, আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন। পৃথিবীর প্রথম সভ্যতা বার করে নিয়ে আসুন। পৃথিবীর ইতিহাস, আমি ইসলামের ইতিহাস বলি। পৃথিবীর ইতিহাসে আছে, পৃথিবীর প্রথম সভ্যতার নাম হচ্ছে মিশরের মুসলিম সভ্যতা। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম সভ্যতার নাম মিশরের মুসলিম সভ্যতা। জানেন, বেশিরভাগ নবী পয়গম্বর মিশরে জন্মগ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশিরভাগ। তো চলুন, অবাক হবেন শুনে, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূত্র দিয়ে দিয়েছে, তুমি কার সঙ্গে বিবাহ করতে পাবে, কার সঙ্গে তোমার বিবাহ করা হারাম। কি বুঝলেন? আমাদের জন্য কি বলে, মুসলমান 4 বিবিয়া রাখতে। এক্ষুনি আমি বায়ানটা আপনাদেরকে শুনিয়ে দিতে পারি। আমি বলি,